ভালো পুতুল আছে বাবু, একটা পুতুল নিন না, বাচ্চাটা খেলা খেলবে, খুব ভালো লাগবে। পুতুল পুতুল ম্যাডাম, একটা পুতুল নিন না, খুব ভালো লাগবে। না না, লাগবে না, এই দেখো পুতুল নিয়েছি। ড্রাইভার, গাড়িটা থামাও তো। কি হলো, গাড়ি থেকে নামছো যে? আমি পুতুল নেব। তুমি পুতুল কি করবে? না, আমি নেব। বাবু, ম্যাডাম, পুতুল নেবেন? বড় ছোট সব রকম পুতুল আছে, কোনটা নেবেন বলুন? বাবু, তোমার নাম কি? এই বয়সে পড়াশোনা না করে পুতুল বিক্রি করছো? আর এদের বাবা মাই বা কেমন? এই বয়সের একটা ছেলেকে পড়াশোনা না করিয়ে রাস্তায় হকারি করতে পাঠিয়েছে। বাড়িতে অসুস্থ দিদিমা, রোজগার করে সংসার চালাবো না পড়াশোনা করব? কি হলো, তুমি কাঁদছো কেন বাবু? ম্যাডাম, আমার বাবা মা কেউ নেই, আমি আমার দিদিমার কাছে থাকি। ও, আমি বুঝতে পারিনি। তোমার এই পুতুল বিক্রি করে ক টাকা হয়? কোনোদিন 100, কোনোদিন 200, আবার আগের দিন তো বিক্রি হয় না। যেমন আজকে একটা পুতুলে বিক্রি হয়নি। কি করে যাই দিদিমার ওষুধ কিনবো তাও বুঝতে পারছি না। এই পুতুলটা তো খুব সুন্দর, এটা তুমি আমাকে দাও। ঠিক আছে মা, নাও। তুমি আমাকে মা বলে ডাকলে? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন মা বলে ডাকবো না। আজ থেকে তুমি আমাকে মা বলেই ডাকবে, আর এখানে পুতুল বিক্রি করবে, আর আমি তোমার সঙ্গে প্রত্যেকদিন একটা করে পুতুল নিয়ে যাব। কি গো, তোমার পুতুল কিনা হলো? হ্যাঁ হ্যাঁ, আসছি। বাবু, এই টাকাটা রাখো। ম্যাডাম, আমার পুতুলের দাম তো এত নয়। ম্যাডাম নয়, তুমি আমাকে মা বলেই ডেকো, আর ওই টাকাটা দিয়ে তোমার দিদিমার জন্য ওষুধ কিনে নিয়ে যেও। ঠিক আছে, চলো। এতটুকু একটা পুতুল নিয়ে 1000 টাকা দিয়ে দিলে? পুতুল দেখলে মাথা ঠিক থাকে না। কি গো, তোমার চোখে পানি? ছেলেটাকে দেখে খুব মায়া লাগছিল। যখন বলল ওর মা বাবা কেউ নেই, তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি কিন্তু প্রত্যেকদিন এই ছেলেটার কাছে পুতুল কিনতে আসবো। ঠিক আছে, তাই এসো, এখন চলো। দিদিমা, এই না তোমার ওষুধ। আর এই ঝোলাতে চাল ডাল সব আছে। আর এই নাও বাকি টাকা। এত টাকা, এত খোলা বাজার, তুই নিশ্চয় চুরি করেছিস। এতগুলো টাকা কোথায় পেলি? নিশ্চয় চুরি করেছি। বল, বলছি বল, আমার এসব কিচ্ছু লাগবে না। কেন চুরি করেছি বল? দিদিমা, আমি চুরি করিনি। দিদিমা, আমি চুরি করিনি। চুরি করিসনি? তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? এক ম্যাডাম একটা পুতুল নিয়ে এই টাকাগুলো আমাকে সব দিয়ে গিয়েছে। তাহলে তুই চুরি করিসনি? আরে হাত দিয়ে আমি তোকে মারলাম। আমি কি করেছি? আমি কি করেছি? দিদিমা, এ তুমি কি করছো?
আমার একটু লাগেনি। তুমি এই হাতে আমাকে একটু আদর করে দাও, তাহলে আমার আর কোনো ব্যথা থাকবে না। আচ্ছা, তুমি সবসময় কান্না করো কেন বলো তো? কিসের অভাব তোমার? টাকা পয়সা বাড়ি গাড়ি পুরো ঐশ্বর্যে তোমাকে ভরিয়ে রেখেছি, তবু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? না না, কাটছি না তো। ছাই দিয়ে কি আর মাছ ঢাকা যায় বলো? তুমি কাঁদছো কেন আমি সব বুঝতে পেরেছি। সন্তানাদি তো আর আমাদের হাতে নয়, সবই উপরওয়ালার ইচ্ছা। উনি যদি না দেয় তাহলে আমাদের কিছু করার আছে বলো? এ নিয়ে তুমি আর দুঃখ করো না। চলো না, ওই ছেলেটার কাছ থেকে একটা পুতুল কিনে আনি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তার জন্য এখানে বসে কাঁদছো? আগে বললেই হয়। চলো। কি গো, রাজুকে তো দেখছি না। এদিকে ওদিকে হয়তো কোথাও বিক্রি করছে, কিছুক্ষণ ওয়েট করো, দেখো ঠিক চলে আসবে। রাজু, রাজু, কি পাগলামি করছো? রাজু, রাজু। বাদাম ছোলা কটকরি আছে লেবেন লেবেন, বাদাম ছোলা কটকরি আছে লেবেন লেবেন। এই বাবু শোনো। ম্যাডাম কি লাগবে? না না, কিছু লাগবে না। এইখানে একটা ছেলে প্রত্যেকদিন পুতুল বিক্রি করতে আসতো, তাকে তো দেখছি না। ও রাজুর কথা বলছেন? ও আজকে আসার সময় একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে, বাঁচবে কিনা সম্ভব। ও হাসপাতালে ভর্তি আছে। কোন হসপিটালে আছে? আমাদের ওই সরকারি হসপিটালে। বাদাম কটকটি ছোলা নুনঝুরি আছে, বাদাম। ওগো, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, ও আমার আজ অ্যাক্সিডেন্ট করেছে। পেশেন্টের অবস্থা খুব খারাপ, অনেক রক্তক্ষরণ হয়েছে তো, ওকে ইমিডিয়েট নিয়ে রক্ত দিতে হবে, তা নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। বি গ্রুপের রক্ত এই মুহূর্তে আমাদের হসপিটালে নেই। আমি এখন রক্ত কোথায় পাবো বাপ? ডাক্তার বাবু, আমার রক্ত বি গ্রুপ, আমি দেবো রক্ত। আপনি? না, তুমি রক্ত দেবে না, আমার নাতিকে তুমি স্পর্শ করবে না। না ডাক্তার বাবু, আমি রক্ত দেব, আমি রাজুকে বাঁচাতে চাই। এখন তুমি ভালোবাসা দেখাতে এসছো, কোথায় ছিল এই ভালোবাসা যখন 2 বছরের বাচ্চাকে আমার কোলে তুলে দিয়ে বাবা সম্মান বাঁচাতে বড় লোকের বউ হওয়ার জন্য চলে গেছিলে? তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা? আমার এই নাতি 10টা বছর তোমার পথের দিকে চেয়ে ঝরঝর করে কেঁদেছে, আর আমাকে বলেছে আমার কি মা নেই। আমি তখন বলেছি তোর মা বাবা কেউ নেই,
রাজুকে বাঁচানোর আমাকে সুযোগ করে দাও। ডাক্তার বাবু চলুন। আচ্ছা মা, সালমা কেনই বা রাজুকে রক্ত দিতে যাচ্ছে, আর আপনি কেনই বা নিষেধ করছেন? আপনি কি সালমাকে চেনেন? হ্যাঁ, তাহলে শোনো। সালমা, তোর এত বড় সাহস, বাপের মুখের উপর এত বড় কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম। আমি মমিনকে ভালোবাসি আর মমিনকেই বিয়ে করব। দোষ না, তোমার মেয়েকে চুপ করতে বলো। হাত পা বেটে নদীতে ফেলে দেবো, তবু ওই ভিখারি টোটোর সাথে বিয়ে দেবো না। এই শাইনকে ফোন করে আসতে বল, আমি কালকের মধ্যেই ওদের বিয়েটা সেরে ফেলতে চাই। আব্বা, আমি একজন সাবালিকা মেয়ে, তুমি আমার বিয়ে জোর করে দিতে পারো না। আমি ওই মমিনকেই বিয়ে করতে চাই। চুপ! আয় আয় আমার সাথে। আব্বা, এবারে তুই প্রতিদিন কুড়ি যাস না? কামত যান কামত। কামড় যাস কামড়। আমার বাইগুন বাড়িকে নিরিবিল আছে, নিরব পয়সা দেমলা। হ্যাঁ তোর কাম কর, সারাদিন মিনিট দিব 1050 টাকা তুলি, অতি দাম হাজিরে দাম 500 টাকা দিবে। বেটা যাস না, মোর কথা শোন শোন অল্প। দূর কি কয় গোক। বেটা যাস না, আমার বাইগুন বাড়িকে নিলে অনেক ফায়দা পাবো। দূর মোর বালের ফায়দা, তোরের ফায়দা। বেটা যাস না, ভালো কথা কম। আমার মরি গেলে তেরা বুঝে শোক, কিন্তু তোরে হবে ভালোর জন্য কম। তুই যে গিফটে তুই বললে মাটি তোর নিয়ে যাবো, টেহা বুঝি সব গিলে মিলি। বেটাটা কষ্ট বলুন তা আবার বুঝবে পারুক না রে মোর বেটাটা। এ বেটা আয় মোর কাম কর, শুনতে বলে তোকে 500 টাকা দিমলা। না মুই তো তালা কি বুঝছো, মুই আর তোর কাম করবেন না। বাবা 500 টাকা দাও, পিকনিকে যাবো। 500 টাকা আমার বাবার কাম করতে করতে সেন্ট্রাল পর্যন্ত গেছি, সেন্ট্রাল কিনবে না পাং, তাহলে বাড়ি থেকে আমি বেরিয়ে যান। শোন বেটা শোন। কি হল তুই এই ভুঞ্জানা নিয়ে দিয়ে তো 500 টাকা দেন, তুই পিকনিকে যাবো। অতক্ষণ করলে অতক্ষণ ভেতর লাগবাছিস। নে কোথাও নিয়ে যাও। এটা চল হচ্ছে বাড়ি যাই। হ্যাঁ মোর কইছি বিক্রির গাড়ি না, চল বাড়ি। হ্যালো, হ্যাঁ ভাই ওই আছে তোমার টাইম। হ্যাঁ চলো আসি বসমো, পার্টি রেডি তো। হ্যাঁ টাস আছে না নাই? হ্যাঁ আসো তো আমি যাবাই সঙ্গ। বেটা তুই টাস খেলা না যায়, তুই এই টিয়া দিয়ে মাছ মাংস অনেক দেরি খাবো। হ্যাঁ বেটা তোর নাম থাকতে আমার টাস বুলাই নাই, আর অতটা হইলেও আমার এলাও টাসের বগল হবে হবে। শোকর আজকে আছে মধ্যে মেলা ডে আসি, আমার হাড়ি নিম হাড়ি। আপা রেডি আপা। এই বেটাকে রেডি, বেটা কত বুঝেলুম তা ওই ঘুরে টাস খেলাই বেড়াচ্ছি। বাপি সাধুগুড়ি দেয় ইয়ে টিকিট গুপি মোট টিকিট হাসতে বেড়ায়। বাপি সাধুগুড়ি দেয় ইয়ে টিকিট গুপি মোট টিকিট হাসতে বেড়ায়। হাসবি না আমার রেডি না অতি দেখলা খাবি। বা আজকে আসলে টিহে আনলুম খেলবা খাতে দেখো আব্বা থাপত করে বসি আছে ধর, আর খেলবা না অতি দেখো আব্বা থাপত করে বসি আছে ধর। তোরা এই ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো এই ভিডিওটা বানিয়েছি শুধু আপনাদেরকে হাসানোর জন্য। এইরকম তাস খেলা কেউ খেলবেন না। তো ভাই টাস কেউ খেলেন না। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও দিয়ে।